স্পষ্ট সাউন্ডের জন্য আজই আসুন নীলকোনার অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজার ও কাটাই, জেলা টাঙ্গাইল। আর ডাল দিলে প্রেম ফিরে, প্রেমের আগুন যার অন্তরে ধীরে ধীরে পুরে রে। চানবাটির ভালো জায়গা আনতে হলে আগে যোগাযোগ করুন পরিসামুর সবুজ কম্পিউটার, মাতারগঞ্জ, জামালপুর। যারা পিড়ি করে পিড়িতেরও দায় পরে হাজত গাইতে মোরে রে। পিড়িতে নাই গলারি রে, ওরে যারা পিড়ি করে পিড়িতেরই দায় পরিয়া হাতিতেরই দায় পরিয়া হাজত গাইতে মোরে রে। পিড়িতে নাই গলারি রে। আছেন যত ভদ্র শ্রোতা শোনেন সমাচার, পাঁচ করোড় জারি গাইব শোনেন তার কারবার। এদিকেতে নবী গো আমার অন্তিম সজ্জাতে ডাক দিয়া বলতেছে প্রথম বিবি ফাতেমারে, ওগো আমার মা জননী শুনো সমাচার, আরে আমি মইলে জামা জোড়া রাইখা দিও দারুরি। পিড়িতে নাই ঘর বাড়ি রে, ওই যারাই পিড়ি করে পিড়িতেই দায়ির পড়িয়া রে, সাধু খাইয়া মরে রে। পিড়িতে নাই ঘর বাড়ি রে। শোনো মাগো বলি আমি, শোনো বসে তুমি, আমি বলে জামা জোড়া গো মা তুমি রেখে দিও তুমি গো। নবী তোমাদিকে মুজিয়া কি দাইছে কিলাম আমি গো, তোমাকে নাই চলিয়া গো। নবী তোমাদিকে মুজিয়া আমি মইলে জামা জোড়া দিও পাগলে রে। এমন সময় মাথাতে না বলতেছে বাপেরে, বাবা এই জামা জোড়া চেয়েছিল আমার স্বামী, আর তুমি দেখলে ওয়াসকুরই নামে একটা পাগলকে, যে পাগলকে আমি জীবনে দেখি নাই, চিনি না, জানি না, শুনি না, কোন দেশে থাকে, কি রং, কি চেহারা, আমি কি করে তাকে দিব বাবা জামা? আমি তো তাকে চিনি না। কয় মা ওই লোককে তুমি আমার এই জামা দিয়া দিবা, মুখে দেখবা একটা দন্ত নাই, মাথায় দেখবে মেয়েদের মতো চুল, আর বাম হাতের তালুটা দেখবা এই তালাটা থাকবে সাদা। এই তিনটা চিহ্ন যার ভিতরে তুমি পাইবা, তার কাছে পৌঁছাইয়া দিবা গো জামা, এই তো বলে যাই ও রে। ও নবী তোমাদিকে মুজিয়া কি দাইছে কিলাম আমি গো, তোমাকে নাই চলিয়া গো। ও নবী তোমাদিকে মুজিয়া তার কাছে পৌঁছাইয়া গো দিবা এই জামা নিয়া। এই কথা বইলা গো নবী গেলেন চলিয়া, জগৎ সারিয়া নবী গো নবী গেলেন পালাইয়া রে। ও নবী তোমাদিকে মুজিয়া ধীরে ধীরে এই দিন নবী বিদায় হইয়া গেল। নবীজির লাশ লইয়া বিবাদ শুরু হলো, ধীরে ধীরে হয় সমাধান। নবীজি এইখানে মাথা প্রেমা গো বলতে বিনয় করে ফাতেমা বলতেছে, হযরত ওমরের কাছে ভাই আমার বাবা যাওয়ার পরে আপনারা যে বিবাদ সৃষ্টি করছেন, আপনারা কি ইসলামকে চান না? এইভাবেই যদি আপনারা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব শুরু করে দেন, বাবার ইসলামকে ধ্বংস বিধ্বংস করে দিবেন। আমি আপনাদের আমার বাবার পক্ষ থেকে অনুরোধ করছি, ওই সমস্ত লোভ লালসা ছেড়ে দিয়ে আপনারা ইসলামকে নিয়ে অগ্রসর হন। ওমর বলতেছে, ফাতেমা আমি তোমার কথা তো ফেলতে পারি না, তবে ঠিক আছে, কেন তুমি তোমার দরবারে আমাকে ডাকছো খুলি বলো। যে ডাকলাম, আমার বাবা
ইন্তেকাল হওয়ার আগে আমার কাছে একটা দাবি রেখে গেছেন, ওনার গায়ের জামা জোড়াগুলি ওয়াসকুরুনি নামে একটা পাগলকে দিবার বলে গেছে। তাই আমি আপনার কাছে অনুরোধ রাখলাম, এই জামাগুলি আপনি এবং আমার স্বামী আপনারা উভয় দুজন ওয়াসকুরুনি নামে যে পাগল আছে ওই পাগলের কাছে জামাগুলি আপনারা পৌঁছায় দিবেন। এই থাকলো আমার বাবার পক্ষ থেকে আমার দাবি। ওমরে কয়, পারলাম না আমি তোমার কথা ফেলি, অমনি নবী জামা জোড়া গো আইনা হাতে দিল তুমি, ও নবী তোমার দিতে মুজিয়া কি দয়েছে কিলাম আমি তোমার প্রেম লাই চুরিয়া গো, ও নবী তোমার দিতে মুজিয়া। ধীরে ধীরে লইল রে জামা হাতে তুলিয়া, নবী জামা লইয়া গো তারা রওনা দেয় করিয়া, যাইতেছে হযরত আলী আর ওমর ভাই, নবী জামা লইয়া তারা গো বনে চলিল লুটাই, ও নবী তোমার দিতে মুজিয়া। হযরত আলী নবীর জামা নিয়া এমন ভাবে ঘুরতেছে জঙ্গল পাগল লাগিয়া, যার কাছে যাই আর জিজ্ঞাসা ওয়াসকুরুনি ভাই কোথায় তাহার ঘর বাড়ি গো, পাগল থাকে কোন জায়গায়, ও নবী তোমার দিতে মুজিয়া কি দয়েছে কিলাম আমি তোমার প্রেম লাই চুরিয়া গো, ও নবী তোমার দিতে মুজিয়া। তার কাছে যাই আর জিজ্ঞাসা পাগলেরও বাড়ি, সবাই কয় নাম শুনলাম প্রথম তারে নাহি চিনি, কোথায় থাকে কি নাম তার জীবনেও শুনি নাই, ওয়াসকুরুনি পাগলের গো জীবনে কোনদিন দেখি নাই, নবী তোমার দিতে মুজিয়া। বাজার ফাটাল জেলা টাঙ্গাইল। এইভাবে কত ঘুরে পাগলে লাগিয়া, যার কাছে চায় সবাই বলে জানি না জীবনে, ওমর যার কাছে জিজ্ঞাসা, হে ভাই ওয়াসকুরুনি নামে কোন পাগল কি তোমরা চিনো? হুজুর এই জীবনে প্রথম নাম শুনলাম, কোনোদিন দেখি নাই যে ওয়াসকুরুনি নামে কোন পাগল আছে, থাকে কোথায় কোন দেশে বাড়ি জানি না। হযরত আলী কইতেছে, ভাই একটা লোক যখন পাগলটার কথা বলতে পারে না, আমরা কোথায় কোন দেশে কোন জায়গায় জানি না চিনি না ঠিকানা নাই, এইভাবে ঘুরে কি লাভ হবে? চলো আমরা ফিরে মদিনায় যাই, তারপরে সিদ্ধান্ত নিয়ে খুঁজবো আমরা তাকে, এইভাবে খুঁজে কোনো লাভই হবে না। ওমরে কয়, আর কি যদি খুঁজিব আমি পাগলের কাছে যাবো যাইব আমি গো, নবী তোমার দিতে মুজিয়া কি দয়েছে কিলাম আমি গো, তোমার প্রেম নাই চলিয়া গো, নবী তোমার দিতে মুজিয়া। ধীরে ধীরে খুঁজতে লাগলো, শোনেন বন্ধুগণ, এমন একটা জায়গায় তারা পৌঁছিল দুইজন। ওমরে কয়, এই পর্যন্তই পূজা শেষ করিল, তারপরে চলো আজি মদিনাতে যাইও রে, নবী তোমার দিতে মুজিয়া কি দয়েছে কিলাম আমি তোমার প্রেম লাই চুরিয়া গো, নবী তোমার দিতে মুজিয়া। যাইতেছে ধীরে ধীরে তারা দুইজন এমন এক
গাছতলাতে হইয়া ছিল অনেকগুলি দুম্বার রাখাল সেখানে ছিল। ওমরে যায় জিজ্ঞাসা করলো, ওরে রাখাল ভাই, ওয়াসকুরুনি নামে পাগলকে গো তোমরা চিনো নাকি? তাই ওরে নবী তোমাকে মজিয়া হৃদয়েতে ইলামানি গো তোমার প্রেম নাই করিয়া রে নবী তোমাকে মজিয়া ফিরতেও এমনি রীতি যেন মরিল ভুলে না রে নবী তোমাকে মজিয়া। উমর বলতেছে, হে ভাই রাখাল, ওয়াসকুরুনি নামে কোন পাগলকে তোমরা চিনো? রাখালের একটা হুজুর, এই তো জীবনে প্রথম কেবল শুনলাম, দেখি নাই, জানি না কোথায় কোন দেশে থাকে, আপনার কাছে নামটা প্রথম শুনলাম। আলী বলতেছে, হুজুর আর উপায় নাই, চলেন ফিরি মদিনায় যাই, কোথায় থাকে ঠিকানা নিয়ে তারপরে আমরা আসবো। এইটা একটা রাখাল জিজ্ঞাসা করলো, হুজুর আপনারা কে? কয় আমরা মদিনাবাসী, আমরা রাসূলুল্লাহ সাহাবা, আমরা আসছিলাম রাসূলুল্লাহর হুকুম নিয়ে ওনার গায়ের জামা জোড়াগুলি দেওয়ার লাগে একটা পাগলকে, সেই পাগলের নাম হলো ওয়াসকুরুনি, সেই পাগলকে আমরা খুঁজতেছি। কয় উনি আজকে ইন্তেকাল হয়েছেন, কতদিন হয়? কয় আজকে 5 দিন। কয় হুজুর আমরা তা তো জানি না, আজ থেকে 5 দিন হয় আমরা এই বনের মধ্যে বেড়া বকরি ওর দুম্বা চড়াই, এই পাহাড় থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে, আমাদের বেড়া বকরি ওর দুম্বাগুলি ওই কান্নার দিকে লক্ষ্য করে সারাদিন কাটে, ঘাস পানি কিছুই খায় না। এই পর্যন্তই জানি হুজুর, পাগল তো চিনি না। উমরে কয় তা হইল 5 দিন আমার নবী গেছে সাহিরে নবী তোমাকে মজিয়া। ধীরে ধীরে রওনা দিল, শোনেন বন্ধুগণ, এই হবে সেই পাগল বুঝি বুঝি অনুমান। এইদিকে যাইতে লাগলো তারা গো 2 জন, আছেন যত বজ্রস্ফোটা গো শুনেন তাহার বিবার হল রে এই পর্যন্ত ইঙ্গিত নিয়ে হযরত ওমর আর আলী রাস্তা শুরু করলেন। ওইদিকে পাগল ওয়াসকুরুনি উনি একদিন ওনার ঘরে বসে থেকেই নামাজ পড়তেছেন, এমন সময় আল্লাহ বলতেছে, যাও জিবরাইল, এই মুহূর্তে তার মায়ের জানকে কবজ করে নিও। আজরাইল দরজাতে এসে হাজির। ওয়াসকুরুনি বলতেছে, তুমি কে? কয় আমি আল্লাহর আজরাইল। কি চাও? কয় আল্লাহর হুকুম, আমি তোমার মায়ের জান কবজ করব। কয় অসম্ভব, আমি যাবৎ আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম, আমি যার গর্বে ছিলাম, আজ পর্যন্ত আমার মাওকে আমি একদিনও তার সেবা করি নাই। তুমি আমার হয়ে আল্লাহর কাছে একটু বলো, আমার মায়ের 32 দারের দুধের দাবি শেষ না করা পর্যন্ত আমি আমার মাওকে দিতেছি না। আজরাইল ফিরে গেল আল্লাহর দরবারে, ঢুকিতে পারল না আজরাইল ওই দিন ওয়াসকুরুনির ঘরে। নবী তোমাকে মজিয়া হৃদয়েতে কিলাম আমি তোমার প্রেম নাই করিয়া গো নবী তোমাকে মজিয়া। যাইতে লাগিল গো তারা ঘরে রবি, যাইতে লাগলো আজরাইল আল্লাহর দরবারে, হাজির হইয়ে বলতেছে বলে বিনয় করে, হে পাক পরওয়ারদিগার, মাটি দিয়ে মানুষ বানাইছো, তার ভিতরে তুমি কি ক্ষমতা রাখছো খোদা তুমিই জানো, আমরা তোমার মাটির মানুষের সঙ্গে কথা কইয়া পারি না। কারণ ওয়াসকুরুনি আমার কাছে জবাব দিল, তার মায়ের 32 দারের দুধের দাবি শেষ না করা পর্যন্ত তার মাওকে আমার হাতে তুলে দিতে রাজি না। আল্লাহ বলতেছে, যাও আজরাইল, আমার হুকুম কোনদিন নড়তে পারে না, এই মুহূর্তে তোমরা তার মাওকে গ্রাস করে নিয়ে আসো। আজরাইল হইলেন বাদী, পারবো না যাইতে, তোমার মাটির মানুষ দেখা গো আল্লাহ আমার
মানুলি দেখে আমারই ভয় করে পারবো না যাইতে গোয়ার ওই পাগলের ধারে। এমন সময় আল্লাহ বলে ওরে মাটি তাই হুকুম দিলাম ফাটল হইয়া গ্রাস করো তারে। আল্লাহ বলতেছে হে মাটি আমি তোমাকে হুকুম দিলাম ওয়াসকুলের মাও যে জায়গায় সে আছে ফাটল ধরে তাকে তুমি নিচে গ্রাস করো। মাটি কাঁপা শুরু করছে। ওয়াসকুলিনী বলতেছে মাটি তুমি কাঁপোকে? কয় আল্লাহর হুকুম আমি তোমার মাওকে গ্রাস করবো। কয় আমার মাওকে তুমি গ্রাস করবা? কয় হ্যাঁ। কয় দাঁড়াও। গায়ে তার এক কম্বল ছিল বিছাইয়া নিল ওই কম্বলে মাজনুরি রে পাগল তুলিয়া উঠাইল রে। কম্বলটা বিষয় মাকে কম্বলের উপরে উঠাইয়া চারকানি হাতে উঠাইয়া গাড়ে তুলি হাইরে কয় মাটি এইবার তুমি আমার মাওকে গ্রাস করো। কয় তুমি নামাও? কয় কোনো দিন না। কয় আজ না হয় কাল তো তুমি মাটিতে রাখবে। বলে দেখো মাটি তুমি ভুল বুঝো না, আমার মা 10 মাস 10 দিন গর্ভে রাখছিল, একদিনও একটু শান্তির জন্য সে মাটিতে রাখে না। সাউন্ডের জন্য আর আমি ওই মাওকে কি দুঃখে মাটিতে নামাইবো তুমি চিন্তা করো না। মিল্টন আমি মাটিতে রাখবো যতদিনও আসি আমি হায়াতে বাঁচিয়া ততদিনও রাখবো গাল গো আমার মায়ের তুলিয়া। মায়ের পূজা লইয়ার কান্দে ঘুরিয়া বেলা এইভাবে পাগলটা মাওকে লইয়া যা পারল না মাটি হুকুম পালন করিতে। ওয়াজ করুন নামায় না গো মায়ের পূজা জমিনে মায়ের পূজা লইয়ার গারে ঘুরিয়া বেলা 32 দারে দুধের দাবি সে তো মাত্রায় ঘুরে ফিরে ওরে পাগল ঘুরিতে লাগিল দিবারাত্রি মায়ের ও পাগল ঘুরিতে লাগিল। কয় মা গো আমি তোমার গর্ভে ধারণ করেছিলাম, তোমার স্তনের দুধ খেয়ে আমি মানুষ, মা তোমার দুধের দাবিগুলি আমাকে মাফ করে দাও। কয় বাবা আমি একটা সত্যি তোকে দুধের দাবি মাফ করতে পারি, তোর জিন্দগি পর্যন্ত কেন 14 জিন্দগি পর্যন্ত যদি তুই আমাকে ঘাড়ে করে টানস ওই সত্য না মানা পর্যন্ত আমি তোর দুধের দাবি মাফ দেব না। মা তুমি খুলে বলো তোমার যত কঠিন সত্য হোক, তোমার এমকে মুক্তি করতে যত কঠিন সত্য হোক আমি সেই সত্য মিটাইয়া দেব। কথা দাও ওরে বাবা না করিও দেরি, এই মুহূর্তে তোমার কাছে গো আমি সত্য প্রকাশ করি। তুই যাইবা একদিন বাবা হাসর বিচারে, ওই দিনও যাইবা তুমি বেহেশতের ভিতরে। ওয়াদা করো ওরে পাগল আমার হাত ধরিয়া, একটাই উম্মত তুইয়া তুমি গো বেহেশতে পারবে না ভাই। এই সত্যে মিটাইতে গো পারি আমার দুধের দাবি। ওয়াজ করুনি বলতেছে না শোনো বিনয় করি, 3 বারও যাইবার চাইলাম মদিনার বুকেতে, এত লোকে দেখলো নবী গো আমি দেখলাম না তো চোখে। 3 বারও রওনা গদিলাম যাব মদিনাতে, এমন সময় পিছন তাইকা মাজননী ডাকে, আবার ফিরে আইলাম আমি তোমার ডাক শুনিয়া। তখন তুমি বলছো বাবা যাইও না ফেলিয়া, আমি মরে গেলে মুখে গো পানি আমাকে দিল তুই।
তুমি না বলেছিলে আমি 3 বার মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ঘরের থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে তুমি বলছো বাবা ওয়াইস আবার ফিরে এসি মা। তুমি যে আমাকে ঠিকই ফেলে দিতেছো মদিনায়, ফিরে আসতে যদি তোমার দেরি হয়, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, বাবা আমার তো কেউ নাই আমার মুখে এক ফোঁটা জল কে দিবে। যখন মা তুমি এই কথা আমাকে বলছো, মদিনায় নবীকে দেখার স্বাদ আমার সব মিটে গেছে, আমি আর মদিনায় যাই নাই। তোমার কথায় থাকছি গো মা, যাই নাই মদিনা, ওই নবীকে দেখি নাই গো, দাবি মেটাইব কেমনে ও নবী তোমাদিকে মজিয়া যারে ভালোবাসে তারে ভুলিতে না পারে গো নবী তোমাদিকে মজিয়া। ভাই বলে ওরে বাবা শোনো ঘটনা, সত্য নামে ঠাইলে গো দাবি মাপ পাইবা না, একখানা দুধের দাবি মাপ করিতে পারি, সকলে মিটাইব গো দাবি সত্য মিটাও তুমি গো নবী তোমাদিকে মজিয়া গিলাইকে গিলাম আমি গো তোমাকে নাই করিয়া গো নবী তোমাদিকে মজিয়া। এইভাবে পাগলটা মাউকে নিয়া ঘুরে, একখানা দুধের দাবি মাপিল তাহারে, এইভাবে লইয়ার দাবি মাছ নিতে থাকে। 14 আনা গুণা 14 আনা দুধের দাবি গো পাগল মাপ নিল সে দিন আমি যদি ভুলি তোমার নবী তুমি না ভুলিও গো নবী তোমাদিকে মজিয়া। যাইতে লাগিল রে পাগল মায়ের ঝোলা নিয়া, যাইতেছে ধীরে ধীরে শোনে বসিয়া, নবীর জামা লইয়া তারা গো যাইতাছে পাহাড় দিক চলিয়া রে ও নবী তুমি যাইও না ভুলিয়া, আমি যদি ভুলি নবী নবী তুমি না ভুলিও গো নবী তুমি যাইও না ভুলিয়া। ধীরে ধীরে এই দিক তারা মায়ের ঝোলা নিয়া 14 আনা গুণা মাপ নিতেছে চাহিয়া চাহিয়া, একদিন যায় রে পাগল 2 আনা মাপ পায়, এইভাবে 14 আনা গুণা মায়ে মাপ দিল। এমন একটা পাহাড়ের পাথরে বসিয়া, এমন একটা পাথরের উপরে দাঁড়ায়া মায়ের কাছে মাপ চাইতাছে গো দুধের বিনয় করিয়া গো নবী তুমি যাইও না ভুলিয়া। মাপ করো দুধের দাবি হলো প্রাণের মা, যতই অপরাধ আছে আমার গো তুমি ক্ষমা করে দাও গো নবী তুমি যাইও না ভুলিয়া। মায়ে বলে 14 আনা গোনা দুধের দাবি মাপ পাইলা তুমি, 2 আনা দাবি থাকবো গো আমার শোনো বাস করুনি, নবীর একটা উম্মত তুইয়া যদি বেসতে যাবি, আমার দুধের দাবি গো সম্পূর্ণ মাপে নাহি পাবি রে নবী তুমি যাইও না ভুলিয়া। মনে লাই গাছে যারে এইদিকে হযরতে ওমর আর হযরত আলী ধীরে ধীরে যাইয়া গো তারা কাছে পেতন ছিল, দূরে থেকে লক্ষ্য করে দেখি
গান বয়াতির ভালো জারি গান পেতে হলে আজই যোগাযোগ করুন পলিশামুর সবুজ কম্পিউটার, মাদারগঞ্জ, জামালপুর। আল্লাহর কাছে তার দাবি তোমার নবীর জন্য আমি 32টা দন্ত শহীদ করছি। তাইলে আল্লাহ তুমি বোঝো যে আমি তোমার নবীকে কত ভালোবাসি। তাকে তুমি মৃত্যু যন্ত্রণা দিলে আমাকে কেন জানতে রাখছো? হে খোদা, তুমি আমাকে সেই মৃত্যু যন্ত্রণাটা দাও, না হয় আমার তৃপ্তি পাবো না। এমন সময় আলী বলতেছি, ভাই আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আমরা অনেক ক্লান্ত হয়ে আসছি, যখন আপনাকে পাইছি আমরা সব দুঃখ কষ্ট ভুলে গেছি। উনি বলে গেছেন এই জামা জোড়াগুলি আপনি কবুল করেন। আর রাসূলুল্লাহ বলে গেছে যে পাগলকে জামা জোড়াগুলি দিয়ে আমার কথা বলবে, এই জামাগুলি যেন গায়ে দিয়ে সে আমার পাপি তাপি উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। রাসূলুল্লাহ বলতেছে, কই তার জামা? আমার হেলায় হেলায় কাটিল দিন, আমি কি সুদি করব রে মায়ে। ছেলে যদি যায় রে হাতে, পেতে গো দিকে থাকে কাইটা যাই তার সারাটি দিন, আমি কি সুদি করব গো মায়ের। ঘরে নাই মা জননী, মুছে তার চোখের পানি। যার ঘরে নাই মা জননী, এমনি কাটে তার রাতের দিন, আমি আমি কি সুর করব রে নাই। ছেলে যদি বিদাস মরে, সবার আগে জানে মায়ের তোরে গো। বিদাস মরে অন্তরে আগে জানে গো, পথের দিকে সেই থাকে কাইটা যাই রাতের দিন, আমি কি সুর করব রে মায়ে। আমি কি সুর করব রে ভাই। ভাই যদি দোয়া করে আগুন পুরে না তারে গো, তার ঘরে নাই মা জননী, তার বাগানে কান্দের দিন, আমি কি সুর করব রে মায়ে। আমি কি সুর করব রে মায়ে। আয়ে যদি দোয়া করে সাগরে ডুবে না তারে গো, যার ঘরে নাই মা জননী,
ছেলে যায় যোগ হাটে হাতে কেনা মায়ের পেটে ওদের দিকে মা চাইয়া থাকে এমনি কাঁদে রাতে দিন আমি কি আসুন গো আমার হালায় ইয়া আসুন করবো রে ভাই আমার হালায় হালায় কাটে রাত দিন আমি কি আসুন করবো মায়ে আমি কি আসুন করবো রে ভাই ছেলে যদি যায় হাতে ভাত জুটে না ওই দিন মায়ের পেটে পথের দিকে যাইয়া থাকে এইটা যাই তার রাতের দিন আমি কি আসল করবো রে মায়ে আমি কি দিয়া শুরু করবো রে মায়ে ছেলে যদি দিদাস মরে সবার আগে জানে মায়ের অন্তরে যার ঘরে নাই মা জননী তার কেমনে সোনের দিন হারে কি আসু তোর ভোরে নাই আমি কি দিয়া আসু তোর ভোরে নাই ছেলে যদি বিপদ হয় রে মা জননী না ফলুয়া করে গো যার ঘরে নাই মা জননী তার কেমনে যায় দিন হারে কি আসুর করবো রে ভাই আমি কি দিয়া আসুর করবো রে ভাই মায়ে যদি দোয়া করে আগুনে পুরে না তারে গো যার ঘরে লঙ্কা গো মা তার কেমনে দিন আমি কি আসুর করবো রে মায়ে আমি কি দিয়া আসুর করবো রে মায়ে হেলায় হেলায় কাটলো রে দিন আমি কি আসুর করবো রে মায়ে আমি কি দিয়া আসুর করবো রে মায়ে মায়ে যদি দোয়া করে
আমি ইয়ালের মাধ্যমে আমি 2500 মাইল দূরে। দিতেই লাগিল এমন সময় হযরতে ওমর বলিয়াই উঠিল, আমার নবী গেছে মারা চিত্ম করিয়া, তোমার তোরা রাইকা গেছে গো পাগল তোমারও লাগিয়া রে। ওই বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে গো, ও বন্ধু তুমি আবার কবে আইবা। এই কথা বহিলা গো ওমর সামনে দাঁড়াইল, জামার কথা কইয়া মোনাজাত শান্ত হইল। পাগলে কয় রে ভাই উঠাই জামাটা, হাতেতে উঠাইয়া গো জামা ছিল তাহার, নবী জামা লইয়া রে হাতে বুকেতে ধরিল, চোখের পানি ছাইরা আদি ডাকিতে লাগি। কবে আইবা নয়ন নীলায় গাছে ধরে তারে ভুলিব কেমনে গো, ও বন্ধু তুমি আবার কবে আইবা। আর দারুণ জামা কেন আইলা তুমি, এই জামার ভিতরেতে আমার নবী ছিল, কালি জামা আইলো ফিরা গো আমার নবী তো নাই আইলো রে। ওই বন্ধু তুমি আবার কবে আইবা। আচ্ছা ভাই, আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই, উনি কি সত্যই তার গায়ের জামাগুলি আমাকে গায়ে দিয়ে তার উম্মতের জন্য দোয়া করতে বলছে? কয় জি। কয় তাইলে আমাকে একটা উপকার করতে হবে আপনার। কি? যে আমার ঘাড়ে যে একটা ঝোলা দেখতেছ, এই ঝোলাটা একটু তুমি ঘাড়ে নিয়ে রাখবা, ওনার গায়ের জামাগুলি আমি হাতে নিয়ে আল্লাহর দরবারে তার উম্মতের জন্য দোয়া করতে গেলে একটু আদবের সঙ্গে আমার বসতে হয়, তাই আমি এই ঝোলাটা নিয়ে বসতে পারি না, আমার একটু অসুবিধা আছে। আলী বলতেছি ভাই কি অসুবিধা? যে আছে অসুবিধা সেটা তোমরা জানতে চাইও না, তবে তুমি আমাকে এইটুকু সাহায্য করো, ঝোলাটা তুমি একটু দাঁড়ানো অবস্থায় কাঁধে নিয়ে রাখো, ভুলেও তুমি বসো না, বসলে আমার ক্ষতি হবে। কয় ঠিক আছে। অমনি ঝোলা আলীকে দিল, হযরত আলী লইয়া ঝোলা গো ওই দিন দাঁড়াইয়া রহিল রে। ওই বন্ধু তুমি আবার কবে আইবা নয়ন নীলায় গাছে ধরে তারে ভুলিব কেমনে গো, ও বন্ধু তুমি আবার কবে আইবা। ঝোলাটি লইয়ার গারে রইল দাঁড়াইয়া, আলী ভাবতেছে তো শোনেন মন দিয়া, এই ঝোলা যখন আলী ঘাড়ে পেরিল, মনে হয় একটা পাহাড় তার উপরে তুলিল, ধীরে ধীরে হযরত আলী মাটিতে দাবিতে লাগিল রে। ওই বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে গো, ও বন্ধু তুমি আবার কবে আইবা। এই দিকে টুকলার মোড়ে আলী দাবিল, ওইদিকে অস্তুরণী কি কাজ করিল, নবীর জামা লইয়া আমি সাইরা পাগল গো ওই দিন কান্দিতে লাগিল রে। ওই বন্ধু তুমি আবার কবে আইবা। এই জামার ভিতরে আমার নবী ছিল, কত লোকে মদিনায় নবীকে দেখিল, খালি জামা আইলো ফিরা গো আমার নবী নাই আসিল রে। ওই বন্ধু তুমি আবার কবে আইবা। এই নবীর কথা যখন ভাবিতে লাগিল, হাত তুলে বলতেছে পাগল বিনয় করিয়া, বসিয়ে আসো তুমি আপের সাইকেল দিয়া, তোমার কাছে করিয়া করিও কবুল, নবীর জামা আমার হাতে মুহাম্মদ রাসূল, তোমার হাবিবের জামা খাতির করিয়া, তার যত উম্মতি আছে গো ওই বন্ধু তুমি আবার কবে আইবা। একটা গোনা থাকতেও খোদা হাত নামাবো না, যদি মাফ না করো গোনা বেইজ্জতি হবে, তোমার দুষ্টের জামা গো আজকে সম্মান তো পাইব
উঠাইয়া মাফ করবা বলে সদো তুমি আপে সাইকেল রে তুমি যাইও না ভুলিয়া আমি যদি ভুলি তোমায় গো দয়া তুমি না ভুলিও গো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স জামা লইয়া বোনা সে মাপসা তোপা করে হজরতে আলী মাটির তাই বাজা আলী বলে ওরে পাগল কি জাদু করিলা সামান্য টুকলা তুমি আমার ঘরে দিলা মনে হয় দুনিয়ার বোঝা গো আমার উপরে রাখিলা রে তুমি যাইও না ভুলিয়া এই দিকে পাগলটা জামাতি উঠায়া নবীর গুণা নবীর ওই উম্মতের গুণা মাফ করো কেবরিয়া আল্লাহ বলে যাও জিবিরাই করিও দে পাগলকে জানাইয়া দাও আমার খাতিরে আমার হাবিবের জামা গো জানো বেজ্জতি না তুমি যাইও না ভুলিয়া তার জামার ইজ্জতে পাগল তাকে সুস্রাইব এই মুহূর্তে আমি তার কুলে পাগল ইচ্ছাইলা তুমি পাগলে কয় উম্মতের গোনা মাফ করেছেন তিনি আল্লাহ বলে যাও মাফ দিলাম করিয়া আমাদের মতের গুণা গো দিলাম মাফ করিয়া রে তুমি যাইও না ভুলিয়া একা না গুণা থাকতে কবুল করবো না তোমার দুষ্টের জামা গো আমি গায়ে তোর না রে তুমি যাইও না ভুলিয়া আটানা মাফ করে দেব দুষ্টের মতে গুণা পাগলে কয় আমি আটানা থাকতেও হাত নামাবো না আর যদি গুণা তুমি মাফ না করো তোমার হাবিবের জামার বেজ্জতি হবে আমি কবুল করবো না আমার দায়ে পড়ে আল্লাহ আটানা মাফ দিল তার দায়ে পড়ে আরো আল্লাহ মাফ দিল করিয়া এমন সময় হজরতে আলী কমর ডাবিল শিক্ষার মারি আর বলে ওরে পাগল তাই কি চাদর দুটা দিলে গো মাটিতে আমি দাইবা কেন যাই তুমি যাইও না ভুলিয়া আলী এই পর্যন্ত যখন মাটিতে নেমে গেছে ওই টাইমে মতের গুণা 14 আনা মাফ হয়ে গেছে পিছন থেকে ডাক দিছে ভাই পাগল ওনার সেই ধ্যানটা ভেঙে দিল আলী পাগল মাথা ফিরে কয় সর্বনাশ করলে ভাই আলী সমস্ত মতের গুণাকে তুমি মাফ করতে দিলে না কি দরকার তোমাকে আমাকে ডাকার কয় ভাই আমি তোমাকে এমনি ডাকি নাই আমার গা হাতে তুমি এটা কিসের বোঝা দিছ আমি কোমর পর্যন্ত তোমার ডাইবে গেছে আসলে দেখি ঠিক অমনি পাগল যাই আর উঠলা হাতে ধরিল বাম হাতে ধরিয়া উঠলা গো আমি নিয়ে ধরিল তুমি যাইও না ভুলিয়া আমি যদি ভুলি তোমায় গো দয়া তুমি না ভুলিও গো দয়া তুমি যাইও না ভুলিয়া ধীরে ধীরে হজরতে আলী উঠিয়া গেল এইবার আলীর বাস্তবকে জিজ্ঞাসা করিল কি ভাই পাগল আমাকে বললে তুমি টোপলা ডাক্তার রাখতে যাই না শুনে তুমি এত বড় একটা জাদুর বোঝা আমার গায়ে তুলে দিলে কারণ না আমি তো তোমাকে জাদুর বোঝা গায়ে দেই নাই তাইলে তোমার টোপলায় কি যে তুমি দেখো আলী লক্ষ্য করে দেখি যে এর ভিতরে তার বৃদ্ধ মা ইনি কে যে উনি আমার মা কি তোমার মা এত ভার কয় না 23 বছর চলতে গো আমি টানতেছি তাহারে একদিনও নামাই নাই গো আলী আমার মায়ে তুমি যাইও না ভুলিয়া মা আমার দেহে রঙ আর লাগে না তোমার কাছে লাগলো রে কেন বলে বলো না একটা কথা জিজ্ঞাসা করি ওরে আলী ভাই তোমার মাওকে কোনদিন শান্তিতে রাখো নাই আমি কয় আমি কোনদিন তার সেবা করি নাই এই কারণে
করি দুঃখ নিও না, আমার নবীর একটা চেহারা আমায় দেখাও না। আচ্ছা ভাই আলী, তার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্যই কি তোমরা আমার রাসূলের সঙ্গে তার সাহাবা হয়েছিলে? হ্যাঁ। কয় তোমরা আমার রাসূলকে ভালোবাসছো, তার গায়ে হাতাইছো, তাকে সেবা করছো? আমার রাসূলের গায়ে কোন জায়গায় কোন জায়গায় কোন দাগ চিহ্ন ছিল না? আমাকে একটা চিহ্ন দেখাইতে পারো? আমার তো ভাগ্য হইলই না তাকে সশরীরে দেখার জন্য। তোমরা তো তাকে দেখছো, আমাকে একটা চিহ্ন দেখাও তো। অমনি আলী চক্ষু বন্ধ করিয়া ভাষাইল, যথাই নবী তথায় ওয়াজ করুনি গো বাইসে, ভাগ করবা না পাই তুমি যাইও না ভুলিয়া। কই আমি তো খুঁজি পেলাম না তারে কোন জায়গায়। কইলে আরে পাগল, যারে তুমি এতদিন নিজের হাতের সেবা করছো তার দেহের একটা দাগও তুমি দেখো নাই? কি ছিলে তার সাথে? মুখের দিকে দেখো তুমি লক্ষ্য করিয়া, নবীর মুখে কয়টা দন্ত গেছিলে ভাঙ্গিয়া। আলী বলে একটা মান ছিল ওহুদের যুগে, তোমার মুখে ছবি দেখি গো মালো কেমন বাসলে তারে, তুমি যাইও না ভুলিয়া। তোমাদের মুখে তো একটা দন্ত পড়ে নাই। আচ্ছা ভাই, তুমি তার নিকটতম সাহাবা, এমনকি তার মেয়ে ফাতেমার স্বামী, আচ্ছা তুমি থাকতে সেই জামা কেন তুমি আমাকে দিলেন? এটা তো আমরা জানি না। দেখো আমি ওনাকেই ভালোবেসে তার জামা পাই নাই। কারণ কি ভালোবেসে আপনি জামা পাইলেন? 3 বার আমি রাস্তা নিছি যাবো মদিনাতে, আমি যাইয়া দেখে আসবো গো রে মাই আমার নবী, তুমি যাইও না ভুলিয়া। মায়ের হুকুম ছাড়াই আমি বাহিরেই যাই নাই, এই কারণে মাওকে আমি ভালোবাসি তাই, অন্তর্যামী নবী আমার তাই দেখিয়া স্বপ্ন যুগে বলছেন তিনি আমারে বুঝায়া, আমার সেতে মাকে যারা বেশি ভালোবাসে, আমি তারে জামা জোড়া গো দিনু গেলাম কথা দিয়ে, তুমি যাইও না ভুলিয়া। পাগল মনেকে ভালোবেসে তার জামা পাই, তার একটা প্রমাণ তোমার দেখাইয়া দিই ভাই। কয় তোমার মাকে তুমি কোনদিন সেবা করো নাই? কয় না, তোমার মতো করি নাই। কয় এই কারণেই তোমার মায়ের বাপ, এই কারণেই রাসূলের জামা জোড়া তুমি পাও নাই। 1 নম্বর। আর 2 নম্বর, আমার মা তোমার মা তো পৃথক নয়, আমার মা সাধারণ আমার দেহের একটা অঙ্গের মতো সমান। আর আমার মা তোমার কাছে তো ভালো লাগার কারণ কি ভাই? ওই যে তোমার মায়ের 10 মাস 10 দিন গর্ভে ছিলে, কত কষ্ট লাগছে তোমাকে গর্ভে রেখা, এইটুক অনুভব করো তুমি আমার মাকে ঘাড়ো নিয়ে। এত কষ্টে তোমার মা তোমায় লালন করে একদিন নামাইয়া রাখে নাই মায়ে মাটির উপরে, তুমি যাইও না ভুলিয়া। ওই মায়ের দিছ কষ্ট আমার পাইলা তাই, মায়ের সেবা কইরা, মায়ের সেবা করে আমি গো নবীর জামা জমা পাই, তুমি যাইও না ভুলিয়া। তাই চাঁদেরও এই মিনতি শোনেন বন্ধুগণ, পিতা মাতা জন্মদাতা তাদের মতো নাই, যার গুণেতে রক্ত মাংস ওই আর করছে সাই, পিতা মাতার চরণ গো বেহেশত পাইবে সবাই, পিতা মাতা জন্মদাতা তাদের মতো নাই, পিতা মাতা থাকলে রে ঘরে হজ চলে না, পিতা মাতার সেবা করলে গো হবে হাজি তার লাগে না, তুমি যাইও না ভুলিয়া। পিতা মাতা জন্মদাতা তাদের মতো নাই, ভুলেও কোনদিন তার কাছে কষ্ট দিও না, হাসরের মাটি নবী গো তার সাফায় করবো না, তুমি যাইও না ভুলিয়া। আছেন যত দরবার, আছেন যত ভদ্র শ্রোতা, সবাতেই আমার সবারই কাছে দেবো মিনতি আমার, ভুলেও কোনদিন পিতা মাতার কষ্ট দিও না,
হাসরের মাঝে নবী গো তারে সাফায় করবো পিতা মাতা জন্মদাতা তাদের মতো নাই যার গুণেতে রক্ত মাংস কষ্টে তো আর চাই পিতা মাতার পায়ের তলি বেহেশত স্বভাব পিতা মাতা থাকলে ঘরে গো চলে না তুমি যাইও না ভুলিয়া চানবাতির ভালো গাড়ি গান পেতে হলে আজই যোগাযোগ করুন পলিশামুর সবুজ কম্পিউটার মাদারগঞ্জ জামালপুর। এই পর্যন্ত আজ করুন গান এতে দিলাম আমি আপনাদের কাছে সালাম দিয়ে দিলাম আমি